ঝুলে রইল শ্রীনিবাসনের ভাগ্য। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল মামলার শুনানি হবে আগামী 27 তারিখ। বিসিসিআই নির্বাচনে যাতে এন শ্রীনিবাসন অংশ নিতে না পারেন সেই আবেদন জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিহার অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মা। শুক্রবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি শুনানির পরই পরিষ্কার হয়ে যাবে আদৌ 29 তারিখের এজিএমে শ্রীনি যোগ দিতে পারবেন কিনা। তবে শ্রীনি এত সহজে লড়াই ছাড়ার পাত্র নন। গোটা পরিস্থিতির ওপর নজর রেখে ঘুঁটি সাজিয়ে রেখেছেন দক্ষিণের এই দুধের ক্রিকেট প্রশাসক। তার ভোট ব্যাংকে যাতে ফাটল না ধরে তাই অনবরত যোগাযোগ রেখে চলেছেন সবার সঙ্গে। প্রয়োজনে এজিএম পিছিয়ে দেওয়ার ভাবনাও কাজ করছে শ্রীনি শিবিরে। তবে বিরোধী শিবিরও পিছিয়ে নেই। শ্রীনিকে চাপে রাখার জন্য তাদের দাবি নির্ধারিত দিনেই যেন এজিএম হয়। তবে বিকেলে ললিত মোদীকে নিয়ে দেওয়া দিল্লি হাইকোর্টের রায় স্বস্তি দিল বোর্ডের বিতর্কিত সভাপতি শ্রীনিবাসনকে। পাতিয়ালা কোর্টের রায়কে নস্যাৎ করে দিল্লি আদালত এদিন জানিয়ে দিল আইপিএল কেলেঙ্কারিতে যুক্ত ললিত মোদীকে নিয়ে বোর্ডের বৈঠকে কোনো বিধিনিষেধ নেই। ফলে কোনো অঘটন না ঘটলে বুধবার চেন্নাইতে মোদীর আজীবন নির্বাসন ঠেকানো যাচ্ছে না। আইপিএল স্পট ফিক্সিং এর সূত্র ধরে শ্রীনিবাসনকে আরও কোণঠাসা করতে এবার সরাসরি আক্রমণ শানালেন শরদ পাওয়ার। পাওয়ারের দাবি ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। নাম না করে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের দাবি ক্রিকেটকে যারা কলঙ্কিত করেছেন তাদের শাস্তি দিতেই হবে। সামনের মাসেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন। দীর্ঘ সময় এমসি এর প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো শরদ পাওয়ার জানিয়েছেন ক্রিকেটের উন্নতির স্বার্থে এবং ক্রিকেট প্রেমীদের জন্য তিনি ফের ক্রিকেট প্রশাসনে আসতেই পারেন।